দিছিলাম এই কেস আছে, কত নাম্বার যে ইউটিউবে আছে এটা আমি খেয়াল নাই। তবে আজকে আবার যে আমি ওষুধ করতেছি, তোমার টনসিলের সমস্যা ছিল, এটা দুই পাশেই আছে কিন্তু কোনো ব্যথা করে না। আর একটা ব্যথা ছিল এই যে নিচে পেটের এখানে এখানে একটা ব্যথা ছিল, আর টনসিলের সমস্যা, এই দুইটাই মেন সমস্যা। আর একটা হলো ওই যে পুরুষাঙ্গের মানে অন্ডকোষে একটা আসিলের মতো হয়েছিল, ওইটা তোমার কমে গেছে এখন বললে একবার ওষুধেই না, একটু কমছে, একটু কমছে। আর ওই যে অন্ডকোষের নিচে আপনার চুলির মধ্যে চামড়ার উপরে আর কি হয়েছিল একটা মেজার মতো হয়েছিল, ওটা একদম মিশে গেছে। এটা প্রায় মানে আমি হতে লাগে মানে নামে এই যে বিয়ার শক্তটা ছিল এটা মিটটাকে চামড়াটা মোটামুটি এখন একটু কমের দিকে, মোটামুটি আরো ভালো বলা যায়। আর একবার ওষুধ দেই, ঠিক আছে? এই যে 21/4/26 ওষুধ দিয়েছিলাম, একবারই ওষুধ দিচ্ছে তাই তো? এরপরে তুমি ঈদের মধ্যে বাড়িতে গেছো, বাড়ি থেকে ঘুরে আসছো, মাঝখানে একটু হালকা গ্যাপ হয়েছে, সপ্তাহখানি মনে হয় গ্যাপ গেছে না? আর একটা বিষয় মানে 10-12 দিনের, মানে 15 দিন হয়ে যাবে। ওরে বাপরে, এই জন্য তোমার বাসায় গেলে তোর ওষুধটা নিয়ে যাওয়ার দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, এখন ওষুধ দিয়ে দিচ্ছি, আর গ্যাপ দিও না। গ্যাপ না দিলে হয়তো বা আরো হয়তো আমি ভালো রেজাল্ট পাইতাম, আরো ভালো রেজাল্ট পাইতাম। ঠিক আছে, তো একবারই ওষুধ দিলাম, একবার ওষুধেই তোমার উপকার হয়েছে। আমি আজকে কয়দিন ধরে মনে হইতাছে মানে কি একটা বারবার ওই যে এটা একটু ওই যে অনেকদিন ওষুধ বন্ধ গেছে না, হ্যাঁ বড় জিব্বাটা ঘুরে লাগিয়া থাকে, অনেকদিন ওষুধ বন্ধ গেল যে এই জন্য। তাহলে তোমার এই সিমটম আমি যা পাইছিলাম সবই সরিনামের সিমটম বেশি পাইছিলাম। চিলি পেশেন্ট, হ্যাঁ চিলি পেশেন্ট, থুজা আর ওই প্যারাটেকার পামি থুজা পরবর্তীতে দিলে ওইগুলো বাকিগুলো সব বুঝে যাবে। বলছিলাম ওই আপনার একটু সমস্যা বিজয় একটু পাতলা এরকম এই কথা, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ওগুলো খাবার খেলে 5 লিটার পানি খেলে ঘুম ঠিক মতো করলে ওগুলো আস্তে আস্তে ঠিক হবে। ভালো ভালো খাবার যেগুলো খাইতে বলছি, যেমন দুধ, ডিম, খেজুর, মধু, বাদাম, কিশমিশ, হ্যাঁ ডিম দুটো করে খাও। দুপুরে একটা ডিম বাসা থেকে খেয়ে আসো, আর একটা তুমি নিয়ে আসো, আনার পরে সিদ্ধ করে রাখবা, হ্যাঁ সাথে রেখে দেবা। তুমি তো বাইরে থাকো, তো সাথে রাখবা, ওই তো বাইরে সাথে রাখবা, ওটা পরে তুমি একসময় খেয়ে নিবা। দেখবা তুমি সারাদিন যে পরিশ্রমটা করো ওই পরিশ্রমটা তোমার ওই ডিমের ঘাটতির দ্বারা তোমার শরীরে ক্যালোরি চলে আসবে। তো এই খাবার একটা বিরাট কিছু। তুমি যদি ভালো কোনো গাছে যদি ফল দাও, পরিচর্যা করো, তাহলে গাছটা কি সুন্দর হবে না? সার পানি যদি ঠিক মতো দাও তাহলে কি গাছ ভালো হবে না? তো খাবার দাবার তুমি যদি খাও ভালো খাবার, তো তোমার অবশ্যই তোমার সেই খাবারটা কাজে আসবে। যেমন ধরেন বাদামরা একটু কম খাই, ওই যে আপনার যেমন কিছু বাদাম খাই, ডিম খাই, কলা। আর বাড়িতে অতদিন থাকছি মানে নিজের গাভী, দুধের কোনো এই তো ইয়া নাই, তাহলে ওইটা বিরাট উপকারে আসছে না? আর বাড়ি গেলে সাধারণত যারা শহরে থাকে পরিশ্রম করে, বাড়ি গেলে স্বাস্থ্য ভালো হয়ে যায় এমনিতেই। খাবার দাবার, ঘুম সবকিছু মোটামুটি ভালো হয়, সময় পায়, পরিশ্রমও কম হয়। তো সব দিকে মিলাইয়ে মানুষের একটা জীবন মানে এরকম না কিছু পুরা করলাম আর কিছু করলাম না, তাহলে ওটা পুরোপুরি পাওয়া যাবে না। এই যে যেমন তোমার এই যে টনসিলের সমস্যা কমছে, কিন্তু ওইভাবেই অতটা হয় নাই, বা 15 দিন ওষুধ বন্ধ গেল, হয়তো কমেও গেছিল, এখন আবার বাড়ছে। যাই হোক, অন্য সাইডে উপকার হয়েছে, আরো উপকার হবে ইনশাল্লাহ। ওষুধটা কন্টিনিউ করো। আবার তোমার একটা SSD ছিল, ওই সবকিছু মিলাইয়ে আমি দেখলাম যে ওষুধটা দিছিলাম। অ্যাক্সিডেন্টের একটা ভয় ছিল, সকালে ঘুম থেকে উঠলে একটু ক্ষুধা লাগে, এটা তো কোথায় লাগে, হ্যাঁ। আর ঘামের গন্ধ পাইছিলাম ওই সময়। আমি তো পরিশ্রম করো, ঘামের একটা গন্ধ পাইছিলাম চেম্বারে আসলে। তো আমি সবকিছু মিলাইয়েই তোমার ওষুধটা দিছিলাম। আর অ্যাক্সিডেন্টের ভয় প্লাস সকালবেলা রাতের বেলা ঘুম ভাঙলে অনেক সময় একটু ক্ষুধা লাগে, এরকম হয় না? এরকম হইতো না আগে? তো সবকিছু মিলাই আমি সরিনাম দিছিলাম, সরিনামে দারুণ উপকার হয়েছে। ঘুমের মধ্যে হঠাৎ করে দেখি মানে ইডার লাগে না কে লাগে, মানে যেমন দম আটকে থাকে, পরে যে আমি ঝাঁকুনি দিয়া মনে এটা বলছিলাম, আপনি মনে দেখছিলাম। ভালো উপকার হয়েছে। আজকে হলো কয় তারিখ? আজকে 21 তারিখ, 21/6/21 না? আমার যদি একটু পরে পারলে না আজকে কি বার? মনে হয় জি না 21, আজকে রবিবার না? 21 রবিবার। তাহলে সরিনাম আমি আজকে আবার দিলাম 0/6, 0/7, 0/8, 0/9, এই 1 মাসের ওষুধ দিয়ে দিলাম। হ্যাঁ, তুমি কয়বার করে খাইছিলে তখন? 4 বার না? তাহলে আবার 4 বার করে খাও, তাহলে 3 বার করেই খাও। 3 বার করেই খাও। 3 বার খেলে 1 মাসের বেশি যাবে। এই ওষুধ দিয়ে দিলাম, ইনশাল্লাহ আরো ভালো হবে। একবারই তো ওষুধ দিয়েছি, একবার ওষুধে যখন এত কাজ পাইছি, পরের বারে ইনশাল্লাহ আরো ভালো হবে। আর এভাবে আরো কয়েকবার ওষুধ দিলে, থুজা আমার বাকি আছে, আমার হাতে আছে, ওইটা দেওয়ার পরে বাকি যে সিমটম গুলো আছে ওগুলো চলে যাবে ইনশাল্লাহ। সব দিকেই কাজ করবে, কিন্তু ওটাও দ্রুত আগাবে এবং পাশাপাশি অন্যটাও আগাবে।